চিকেনের এই আইটেমটা বানালে সবার অনেক প্রশংসা পাওয়া যায়। সবকিছু গুছানো থাকলে শুধুমাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে দারুণ এই চিকেন মশলাটা তৈরি করতে। এইটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তো চলুন ঝটপট এই চিকেনের রেসিপিটা। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। এখানে 1 কাপ থেকে কিছুটা বেশি চিকেন আছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এখন মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব। মশলার সাথে চিকেনটা মাখানো হয়ে গিয়ে চুলায় প্যানে আমি সরিষার তেল দিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। চিকেনটা যেহেতু ছোট পাতলা স্লাইস করে কাটা, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নেব। চিকেনের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। চিকেনটা ফ্রাই হতে হতে এখানে আমরা পেঁয়াজের একটা মিশ্রণ তৈরি করে নিব। প্রথমে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। সয়া সস দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, সেই সাথে টমেটো সস দিয়ে দিলাম। এখন সব কিছুকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে এইভাবে একটু কষলে কষলে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কাজু বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি, ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন প্যানের চিকেনের সাথে এই পেঁয়াজের মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিব। এই আইটেমটা কিন্তু অনেক বেশি মজার হয়, এইভাবে আপনারা শুধু একবার বানিয়ে দেখবেন। তৈরি করা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে বানানো যায়। এখন এই চিকেনটাকে শুধু এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে লো মিডিয়ামে আছে। পেঁয়াজের মিশ্রণটা আর চিকেনটাকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই রান্নাতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। ভাজতে ভাজতে দেখতেই পারবেন খুব সুন্দর এরকম একটি কালার চলে এসেছে। এরপর আমি চুলাটা বন্ধ করে এটাকে সার্ভ করে নেব। দারুণ মজার চিকেন মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এই আইটেমটা আপনারা চাইলে ভাত, পরোটা কিংবা রুটির সাথেও সার্ভ করতে পারেন। চিকেন মশলার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।